তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোরে বলেন। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কিছু দল আছে দেখবেন আমার নবীকে নিয়ে বাবাজি আপনার খারাপ মন্তব্য করে। আমি ওই ভাইকে বলে ভাই তোমার মানতে হলে মানো হলে মানিয়ে দাও, কিন্তু নবীর পক্ষে নবীর জন্য তুমি খারাপ কথা লাগাইও না, কেননা আল্লাহ সহ্য করে না। তাই কই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর করো বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও চলুন বাবাজি নবীজির একজন পাগল ছিল, তার নাম বাবা হযরতে ওয়াইস করুনি। বাবাজি ছোট থেকে জীবনটা ধরতে পার বেরাদ ইসলাম মাদাসামানিকেরাও হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি তিনার বয়স যখন 5 বছর। কত বছর? 5 বছর। বাবাজি 5 বছর বয়সে বাবা হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার আব্বা দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু তিনার আব্বা বাবাজি কাপড়ের ব্যবসা করত। কাপড়ের ব্যবসা করত। 5 বছরে হযরত ওয়াইস করুনিকে দুনিয়াতে রেখে দিয়ে বাবা যখন মারা গেলেন, হযরত ওয়াইস করুনির মা বাবাজি আপনার কেঁদে কেঁদে আল্লাহকে বলতে গো রব্বুল আলামিন আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওগো আল্লাহ এখন আমার ছোট বাচ্চা ওয়াইস করুনিকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে টাকা পয়সা আমি নিয়ে আসবো। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাম বাবা হযরত ওয়াইস করুনির মা বলতে বলে বেটা তোমার আব্বা তো আমাকে ছেড়ে চলে গেল। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও এই বেটা বলো না তোমার আব্বার যেটা কাপড়ের ব্যবসা দোকান আছে এই দোকানটা কে এখন চালাবে। হযরত ওয়াইস করুনি বয়স তখন বাবাজি 5 বছর। বাবা হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে গো মা জননী দুঃখ করবেন না, আমার তো সবে 5 বছর হয়েছে, আমি যাব ওই দোকানের ব্যবসা করতে। হযরত ওয়াইস করুনির মা বলতেছি বলে বেটা তবে শোনো গো তোমার তো সবে 5 বছর হলো, তুমি কেমন করে দোকানের ব্যবসা চালাবে। হযরত ওয়াইস করুনি বলতেছে মা আমার সাথে আমার আল্লাহ আছে। যখন বাবাজি কথা বলার পরে বাবাজি কাপড়ের ব্যবসা যখন বাবা শুরু করলেন, দিন যাই দিন খাটে ওই টাকা দিয়ে বাবা মা বেটার সংসার চলে। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও যখন বাবা 1 বছর পার হয়ে গেল, হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার বয়স যখন 6 বছর হলো, বাবা 6 বছর বয়সে আর একবার বাবাজি দোকানে গেছে কাপড়ের ব্যবসাতে গিয়ে দরওয়াজা খুলতেছে।
সমস্ত দোকানের সব কাপড় চুরি হয়ে গেছে। বেরান ইসলাম মাদের সামনে কেউ হযরত ওয়াইস করেনি কি দেখে আল্লাহকে বলছে, আল্লাহ যেই দোকান থেকে আমাদের মা বেটার খাওয়া দাওয়া তো গেল, আজকে আমাদের দোকানের সমস্ত জিনিস যেন বিক্রি হয়ে গেছে। ওগো আল্লাহ, আল্লাহ কি করা যায়? হযরত ওয়াইস করেনি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এক পা দোপা করে মা জননীর কাছে এসেছে। ওগো মা জননী, মা তবে শোনো গো, আমি তো ওয়াইস করে তোমার বেটা যে দোকানের কাপড়ের ব্যবসা করতাম গো মা, ওই দোকানের সমস্ত কাপড় যেন চুরি হয়ে গেছে। হযরত ওয়াইস করির মা বলছে, বেটা বেটা, ওগো বেটা তাইলে এখন কি করা যায়? এখন আমরা কিভাবে খাওয়া দাওয়া করব? কিভাবে টাকা পয়সা আমাদের কাছে আসবে? বেরাদার ওয়াইস করির মা বলছে, বেটা তোমার তো সবে 6 বছর হলো, তবে এক কাজ করো, তুমি মাদ্রাসায় চলে যাও, তোমাকে আলেম হতে হবে, তোমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে হাদিস কোরআন পড়তে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করি বলছি, বলে মা জাননি আমি যদি মাদ্রাসা চলে যাই গো মা, তাইলে আমাকে কে খাবার খেতে দেবে? হযরত ওয়াইস করি মা কেঁদে কেঁদে বলছে, বলে বেটা চিন্তা করো না, আমি এলাকার ভিতরে তোমার জন্য চেয়ে নিয়ে আসবো, তোমার জন্য খাবার এনে করবো। এদিকে ওয়াইস করির মা তিনি বাবা গ্রামে গ্রামে গিয়ে বলছো, গো ভাইরাও আমার তো স্বামী মারা গেছে, আপনারা জানেন, আমার তো দোকানের সমস্ত কাপড় আপনার কিনা চুরি হয়ে গেছে, আপনারা তো জানেন, আমি আমার বেটা ছাড়া তো দুনিয়াতে কেউ নয়। ও ভাই আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, এ ভাই তোমাদের দ্বারে দ্বারে এসেছি, কিছুকে আমার বেটার জন্য সাহায্য পাওয়া যাবে নাকি? বাবা সমস্ত গ্রামের লোকেরা বলল, বলো ওয়াইস করির মা তোমাকে কে সাহায্য করবে? আমরা তো সাহায্য করতে পারবো না। হযরত ওয়াইস করির মা চোখের পানি ফেলাইয়া বাবাজি কান্না করতে লেগেছে। ওগো আল্লাহ, আমার বেটার জন্য কোথা থেকে খাবার জোগাড় করব? এক পা দুপা করে হাঁকিয়ে যায়, এক ইহুদির বাড়িতে বাবা প্রবেশ করেছে, বলে ভাই তোমার বাড়িতে কাজ পাওয়া যাবে নাকি? ইহুদিটা বলছে, হ্যাঁ কাজ পাওয়া যাবে। তো কি কাজ? বলে আমার বাড়িতে কাজ আছে জাতা ঘোরানো। জাতা মানে বুঝেন তো, যে জাতাতে বাবাজি ভিতরে ডাল দিয়ে দেয়, ঘুরিয়ে 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 ময়দা আটা হয়ে বেরিয়ে আসে। ইহুদিটা বলছে আমার বাদে জাতা পিটার কাজ আছে, যে ডালটাকে গুঁড়ো করতে হবে। ঠিক আছে তাই হবে। তার আমি যে কাজ করব, ওয়াইস করির মা বলছে, বলে আমি যে কাজ করব তার বিনিময়ে কি পাওয়া যাবে? ইহুদিটা বলতেছে, বলো গো শুনে নাও, সারাদিন মান তুমি কাজ করবে, কিন্তু তোমাকে সারাদিন মানে কাজের পরিবর্তিতে দেওয়া হবে একটা রুটি, একটা খেজুর। ঠিক আছে তাই হবে। বাবা পবিত্র রমজান মাস বাবাজি পড়ে গেল। এদিকে বেরান ইসলাম মাদের সামানিকরাম রাত্রি বেলাতে বাবাজি হযরত ওয়াইস করনি বলতেছে, গো মা জাননী পবিত্র রমজান মাস চলে এসেছে মা, ও মা আমি রোজা রাখতে চাই, ও মা গো মা আপনি তো রোজা রাখবেন, ও মা কি খাবার আছে বলুন না, বলুন লাও। হযরত ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি, বলো গো মা জাননী তাড়াতাড়ি করে সেহরিটা খাইয়ে দাও। বাবাজি মুসলমান এ সোনা মানিকের একটা রুটি, একটা খুরমা, বাবা খেজুর। যখন বলে বেটা গো একটা রুটি আছে, একটা আমার কাছে খুরমা আছে, নাও তুমি তাড়াতাড়ি করে কেন? বলে মা গো আপনি কি খাবেন? নাও। মাজন চোখের পানি ফেলে বলছে, বেটা গো আমি পানি পান করে রোজাটা ধরে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি 6 বছর হযরত ওয়াইস করি তিনি রোজা রেখেছেন, আর আমাদের ঘরের কিছু বাচ্চা ছেলে যদি রোজা রাখে, মা বাবা বলে বেটাও রোজা রাখিস না, তোর শরীরটা এড়ে যাবে, বেটা রোজা রাখিস না, তুই দুনিয়া থাকতে পারবি না। ও মা জাননী তোমার ওখানে কর্তব্য শুনে বেটা রোজা রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, বেটা তুমি রোজা ভাঙবে না, বেটাকে সহ দিতে হবে। এ বেটা তুমি রোজা করো। বাবাজি এ সোনা মানিকেরও কোন মা যদি সন্তানকে যদি বলে বেটা তোমাকে রোজা রাখতে হবে, নাইলে তোমাকে খেতে দেওয়া হবে না, আমার
আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি বাবা খুশি হয়ে যায়। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা আপনার কিনা সেহরিকে রোজা রেখে নিলেন, রোজা রেখে নেওয়ার পরে হযরতে ওয়াইস কুরুন রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় চলে গেছেন। যাওয়ার পরে একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা একদিন হযরতে ওয়াইস কুরুন বলতেছে শিক্ষককে বলো গো শিক্ষক মশাই, আমার মা জননীর সাথে আজকে আমি খানা খেতে চাই। যখন বেরাদান ইসলাম মাদ্রাসার শিক্ষক ওয়াইস কুরুনকে যখন বাবাজি ছুটি দিয়েছে, ছুটি দেওয়ার পরে এক পা দুপা করে মা জননীর কাছে এসেছে। মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটা ওয়াইস কুরুনিকে নবীজির প্রেমিক বানায় নাও। দোয়া করতেছে হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা দূর থেকে দেখে বলে, আল্লাহ আমার মা জননী আমার জন্য দোয়া করতেছে গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়াটা আল্লাহ আপনি কবুল করে নিন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও একদিন দুদিন তিন দিন ভাবে কেটে যায়। একদিন বলতেছে মা তোমাকে তো ওই ইহুদিতে একটা খেজুর একটা রুটি দেয়, ওগো মা জননী আমার জন্য তো তুমি খাবারটা রেখে দাও। ও মা তুমি কি খাবে নাও? ও মা জননী যে ইহুদির বাড়িতে কাজ করতে যান আপনি তাকে বলবেন, বলে ভাই আমার বাড়িতে একটা বেটা আছে তার জন্য একটা রুটি ধরায়া দিও। ওগো মা আপনি আজকে কি ওই ইহুদিকে বলবেন বাবা যে তিনার মা টুক 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 করে ইহুদির বাড়িতে কাজ করতে এসেছে। আসার পরে বলতেছে বলো ভাই আমার বাড়িতে একটা আমার বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, আর একটা রুটি ধরায়া দিও। ওই ইহুদির বাচ্চাটা কি করেছে বাবাজি সোনা মানিকেরও হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির মাকে বাবাজি মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়ে যাও। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এদিকে ওয়াইস কুরুনির মা জায়নামাজ নিয়ে বাবা যখন বসে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটার জন্য খাবার তো করতে পারলাম না, ওগো রব্বুল আলামিন আমার বেটাকে কি খাবো? বেটা যখন মাদ্রাসা থেকে আসলেন আসার পরে বলতেছে গো মা জননী আমাকে খুবই খিদা লেগেছে মা, আমাকে তাড়াতাড়ি করে দেন খাবারটা খেতে দেন। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে বলে বেটা আজকে ইহুদের বাড়িতে গেছিলাম, একটা বেশি রুটি চাওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। বাবা চোখের পানি ঝরায় কান্না করতেছে। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা তবে শোনো গো শোনো, চিন্তা করো না যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও যখন বাবাজি এই কথা বলা হযরতে ওয়াইস কুরুনি বলতেছে বলে মা তোমার হাতে কি কোনো সোনা দানা আছে নাকি? বলে বেটা গো আমার হাতে একটা সোনার বালা আছে। বলে বালাটা দাও মাও। বালাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা ছাগল একটা বকরি কিনেছে। ছাগল বকরি কিনেছে, কেনার পরে বলছে মা চলো মা আমরা গভীর জঙ্গলে চলে যাই, এই দুনিয়াতে থাকবো না। দুনিয়ার লোকেরা হচ্ছে স্বার্থবাদ, এরা কোনোদিন আমাদেরকে দেখে না, এদের কাছে কোনো খাবারের সাহায্য পাওয়া যায় না। মা চলুন এই দুনিয়াতে থাকাছে না থাকাই ভালো, চলুন গভীর জঙ্গলে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নিশ্চয় খাবারের ব্যবস্থা করে দিবেন। যেরকম বেরাদার ইসলাম মাদান সামানিকরাম মা জননী কি বাবা সঙ্গে করে যখন বাবা নিয়ে যেতে লাগলেন, যেতে 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 বাবা বছর পর বছর পার হয়ে যায়। হযরত ওয়াইস কুরুনি ছাগল বাবা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এরকম ভাবে বাবাজি ছাগল থেকে বরকত হতেছে। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এরকম হবে বরকত হতে হতে বাবা যখন হযরত
হজরতে ওয়াইস করেন বাবা যখন 20 থেকে 20 বছর যখন হলো বাবা, 20 বছর পরে যে ছাগলটা বেশি দুধ দিত রে বাবা, ওই ছাগলটা যেন সেই দিন হারায় গেছে। আর সেই দিনই তিনার মা প্যারালাইসিসে পড়ে গেছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে জন্ম রাতের বেলায় মা জননীরাও, যখন বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম এই কথা যখনই বলা, হযরত ওয়াইস করেন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আল্লাহ, আজকে আমার মা অসুখ পড়ে গেল, আজকে আমাদের যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটা কত খুঁজে খুঁজে পাওয়া যায় না। হযরত ওয়াইস করেন মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমি ছাগলটাকে যেমন করে হোক দূরে বের করব। বাবা খোঁজ করতে 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 বাবা গভীর জঙ্গলের দিকে যায়, ছাগলটা লতা পাতা খায়, লতা পাতা খাচ্ছেন। আর ওই ছাগলের পাশে বাবাজি একজন পাগল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ওয়াইস করুনি কে বলছে, এই পাগল এখানে বসে কি করো? বলে, ওয়াইস করুনি তোমার ছাগলকে আমি দেখছি। যেরকম তুমি জানলে কি করে যেটা আমার ছাগল? বলে, শোনেন, ডাক্তারের খবর ডাক্তার দিতে পারে, মাস্টারের খবর মাস্টার দিতে পারে, পীর সাহেবের খবর পীর সাহেব দিতে পারে, আলেমদের খবর আলেম দিতে পারে, আপনার নবীদের গণের নবীগণ খবর দিতে পারে, ওলিদের খবর ওলি দিতে পারে। যেরকম বলে, শোনো, তোমার ছাগল হারিয়ে গেছে, আমি জানতাম, আমি নিজের হাতে ছাগলটাকে দেখি, আমি হচ্ছি একজন পাগল। ওয়াইস করুনি বলতেছে, আপনি পাগল? কার পাগল? আচ্ছা বাবাজি, দুনিয়াতে বহুত রকমের পাগল আছে, নাই আছে নাই? কেউ হলো বাবা রাস্তার পাগল, আছে না? কেউ বাবাজি টাকার পাগল, কেউ আছে জমির পাগল, কেউ আছে মোবাইলের পাগল, কেউ আছে কোরআনের পাগল, কেউ আছে বাবা রোজার পাগল, কেউ আছে বিরাদার ইসলাম মাদার সামানিকিরাম রোজার মাসে রোজার পাগল, কেউ আছে বাবাজি খেওয়ার পাগল, কেউ আছে বিরাদার ইসলাম মাদার সামানিকিরাম। এই সোনা মানিকেরা, দুনিয়াতে বহুত রকমের পাগল আছে, কিন্তু বিরাদার আসল পাগল ওটাই যারা নবীজির পাগল। বলতেছে, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোর হবে না? এই আওয়াজটা ঠিক হলো না, কেমন বাদ হয়ে গেল? লালাড়ি করেছেন নাকি? আওয়াজ কেমন হয়ে গেল? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে বলুন, দিলে আছে নবী নবী, সেই তো দু জাহানের নবী, দিলের মধ্যে নবী নবী, সেই তো দু জাহানের ধনী, যার দিলেতে নবী আছে সেই তো যাবে সোনার মদিনাতে। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কার পাগল হতে চাই? বলেন না, আমরা নবীজির পাগল হতে চাই। বিরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার একটু জ্ঞান বাড়ান, জ্ঞান আগুটা আওয়াজ ঠিক ছিল, লেড়ে বাদ করে দিল।
বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার, হযরত ওয়াজ করুনি বলতেছে, বলো গো পাগল, তুমি হলে নবীর পাগল, তুমি নবীর পাগল, বলে আমিও তো নবীজির পাগল। দুই পাগলে বাবা দিয়ে আল্লাহর জিকির করতেছে। জিকির করা যখন হয়ে গেল, হযরত ওয়াজ করেন বাবাজি ছাগলটাকে নিয়ে টুক করে বাড়িতে এসেছে। আসার পরে বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানে কিরাম, মা জননী বাবা বিছানাগত হয়ে গেছে। মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। ও মা, চিন্তা করবে না মা, সব পরিষ্কার করে দিতেছি। এখনকার যুবকেরা যদি কোনো বাপ যদি আপনার কিনা বিছানা পেশাব করে দেয়, কোনো মা যদি বিছানা পায়খানা করে দেয়, লাখ ধরে পালিয়ে যায়। কি গো, এ পালায় না, লাখ ধরে পালিয়ে। এই যুবক, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছি, ওয়াকু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি, তোমার আব্বা মা যেমন ছোটবেলাতে তোমাকে লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মার বুড়ো বয়সে তুমিও দেখভাল করো। হযরতে ওয়াইস করিনি বলছে, মা চিন্তা করবেন লো, ও মা জননী সব পরিষ্কার করে দিতেছি। হযরতে ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনার মার বিছানাটা পরিষ্কার করে দিলেন। মা জননীকে সুন্দরভাবে বিছানাতে আপনার শুইয়ে দিলেন। মা জননীকে নিজের হাতে রান্না করে বাবাজি খাওয়ায়। এটাই বাবাজি বেটার প্রতি মার ভালোবাসা। এখনকার যুবকেরা যখন বাবাজি বিয়ে করতেছি, কাল্লাগিরির পাল্লাতে পড়ে বাবাজি মুসলমান ভাইয়েরা শাশুড়ি শ্বশুরকে ভাত খেতে দেয় না। তোমার বড় ভাই দিচ্ছে না, তুমি কেন দেব? তোমার মজো ভাই দিচ্ছে না, তুমি কেন দেব? বলে না। কিন্তু ভাই এ সোনা মানিকেরাও, যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মা জননী রাত্রে বেলা শুয়ে আছে, আপনি মায়ের পেটে আছে, লাথি মেরেছে মাকে, মা জননী কষ্ট সহ্য করেছে, তবু আপনার প্রতি রাগান্বিত হয় না। ও ভাই, যে মা জননী আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, তাইলে বলুন ওই মাকে মহব্বত করতে হবে কি হবে না? আচ্ছা, মা বাবাকে কে ভালোবাসে? হাত তুলে। এই দেখেন, আরো কিন্তু হাত ওঠেনি। মা বাবাকে কে কে ভালোবাসেন? আরো হাত তুলেন। আমরা সবাই মা বাবাকে মোহাব্বত করতে রাজি, ঠিক না? কি গো, বিবি চলে গেলে বিবি হারিয়ে যাবে, মা চলে গেলে মা পাওয়া যাবে? জি, মা পাওয়া যাবে না। মা বাবাকে মোহাব্বত না করলে বাবাজি সব কিছুই বেকার। নামাজ পড়বেন, নামাজ বেকার, রোজা করলে রোজা বেকার, হজ করলে হজ বেকার, সব কিছুই বেকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, তোমার বাপ মা হলো ইয়া কিসিমের রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতেছে, মা থাকতে মাকে মহব্বত করুন। যার মা দুনিয়াতে নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি মায়ের কবর জিয়ারত করতে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে। আপনার মার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা জননীকে এতটা মোহাব্বত করতেন বাবা। হযরত আপনার ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাবাজি বড় একটা ডালি বানালেন। ডালি বানায়ার পরে ওই ডালির ভিতরে আপনার সুন্দর সুন্দর নরম নরম বিছানা ঢোকাইয়া দিল। মা জননীকে ওই ডালির ভিতরে রেখে দিয়েছে। মাথা করে বহায় কাজ করতে যায়। জোরে বলুন। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, আমার নবীজি বলতেছেন, কাকে? হযরত উসমান গনিকে ডেকেছেন, হযরত আবু বকর সিদ্দিককে, হযরত আলীকে, ইমাম হাসান ইমাম হুসাইনকে। জোরকা তোমরা এসো। নবীর সম্মুখে দাঁড়িয়ে আমার নবীজি বলছে, শোনো তোমাদেরকে একটা কাজ করে দিতে হবে। বলো হুজুর কিসের কাজ? বলে আমার একটা জুব্বা একজনকে আমি দিব। যখনই দিবে বলেছে,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আমি জুব্বাটা পাবো। আপনার হযরত ওসমান জ্ঞানী বলতেছে না, নবী মনে হয় আমাকে জুব্বা মোবারকটা দেবে। হযরতে বাবাজি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে আমি তো নবীকে বেশি মোহাব্বত করি, আমাকে জুব্বাটা দেবে। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন মনে মনে চিন্তা করে, বলে না 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 না, আমাকে মনে হয় জুব্বাটা দেবে। আমি তো ইমাম হাসান ইমাম হোসেন, আমি তো নওয়াসায়ে রাসূল। এ সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার হযরতে ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি এদিকে মার সেবা করতেছে রে বাবা। হযরতে ওয়াইস করনি নবীর জামানাতে আসার পরে ওয়াইস করনি নবীকে ডাইরেক্ট দিদার করে নাই। মার জামানায় নবীর জামানাতে হযরতে ওয়াইস করনি একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। তাই কবি বলতেছে নারায়ে তাকবীর, জোরে বলবেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দগো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। জোর হয় না? দেখা দগো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা, তবে শোনো না, আমি ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আমার এই জুব্বাটা একটা পাগলকে দিতে হবে। পাগল? ইনারা বলতেছে হযরত আলী মনে ভাবছেন আমাকে দিবেন, আমি তো নবীর পাগল। হযরতে ওয়াইস আপনার হযরত উসমান জ্ঞানী বলতেছে আমি তো নবীর পাগল। হযরত উমর ফারুক বলছে আমি তো নবীর পাগল। হযরত আবু বকর সিদ্দিক বলছে আমি তো নবীর পাগল। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না, আমি তো নবীজির নানাজির পাগল, আমাকে মনে হয় জব্বাটা দেবে। আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা এই জব্বা খানো একটা পাগল ওয়াইস কুরুনির কাজে পৌঁছায় দিও। এই বাবাজি সোনা মানিকেরা, বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি, ওগো নবীজি ওয়াইস কুরুনি বলতে কে? আমি তো কোনোদিন দেখি নাই, কোনোদিন তো সাহায্য সাক্ষাৎ হয় না। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে বলো গো আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হযরতে ওয়াইস কুরুনি আমার জামানাতে
জন্ম হওয়ার পরে ডাইরেক্ট আমার চেহারা মোবারক দেখতে পাই না, কিন্তু হযরতে ওয়াইস করণী আমাকে স্বপ্নেতে দিদার করেছে। যাও, আমি যখন ইন্তেকাল করব এই জুব্বাটা ওই পাগল ওয়াইস করণীর কাছে পৌঁছায় দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি, তিনাকে কেমন করে চিনবো? তিনি বলতে চান, নবী বললেন, বলো গো ওয়াইস করণী, ওই পাগলের ওয়াইস করণীর হাতে একটা হাতের তলাতে কালো দাগ আছে। বলে কিসের কালো দাগ? তিনার মা জন্য রান্না করতে 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 হাতে কালো দাগ হয়ে গেছে। জোরে বলেন না। এ আমার সাহাবীরা, তবে শোনো গো, ওয়াইস করণীর মা আল্লাহর কাছে দোয়া করে বলতো, আল্লাহ নবীজির গোলাম বানায় নিও। আর ওয়াইস করণী আমাকে যখন স্বপ্ন দেখেছিল আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ নবীজির ইন্তিকাল হয়ে যাওয়ার পরে ওনার শরীর মুবারকের জুব্বা যেন আমি পাই। যাও বাবাজি, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন, সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, বেলাল কেঁদে কেঁদে পাগল, হযরতে আলী কেঁদে কেঁদে পাগল, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কেঁদে কেঁদে পাগল। কিছু বাবাজি বেদরমিরা বলতেছে নবী মারা গেছে, নবী মরে গেছে, এই কথা শব্দটা আপনারা বলে বেড়াতেছে। হযরত উমারে ফারুক তিনি কি করেছেন? উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে। এই মুনাফিকের দলেরা, আমার নবীজি মারা যায় না, আমার নবীজি এখনো জিন্দা আছে। এখন এক শরীরে মানব বলছে নবী মরে মুছে গেছে। জোরকার নাউজুবিল্লাহ। এ শোনো, নবীর যদি প্রেমিক হও আর নবীর প্রতি যদি 111 বার দুরূদ পড়ো, রাতে তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই আমার উম্মতকে সবটা আমি দিদার করাবো। তাহলে বলুন, আমার নবী জিন্দা না মুর্দা? নবী যদি মরে মাটির সঙ্গে মিশায়া যায় দুনিয়ায় বেকার। আপনি আরামবাগ থেকে আপনাদের এলাকাতে আসছেন বাসে, বাস, আচ্ছা বাসের ড্রাইভার একটা না দুটো? প্যাসেঞ্জার কতগুলি থাকে? থাকে না অনেকগুলি? আচ্ছা সবাই কি গাড়ি চালায় না একজন চালায়? বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ আমার বান্দা বান্দিরাও, আমি দুনিয়াটাকে তৈরি করেছি, দুনিয়ার মালিক বানিয়েছি আমার হাবিবুল্লাহকে। জান্নাত বানিয়েছি, জান্নাতের মালিক বানিয়েছি আমার নবী মুস্তাফাকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, আমি হলাম রুজি দেনে वाला, আমার নবীজি রুজি বন্টনে वाला। তাহলে ওই নবী কি মারা যেতে পারে? বাবাজি সোনামানিক, আমাদের সুন্নিদের আকীদা নবী এখনো মদিনাতে জিন্দা, ঠিক না? নবী জিন্দা আছে, তাই কবি বলতেছে, বলবো নাকি? কি গো, নবী রওজা শরীফ, জোরে বলুন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। জোরে হবে না? নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার সাথে সাথে বলেন, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। आरो शेर मेहमान करे चेन अल्लाह, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা वाला, ও গো মদিনা वाला, করো করুণা
दीदार दो गो साहे मदीना दीदार दो गो साहे मदीना नबी रोजा शरीफ देखे मन भरे ना दीदार दो गो साहे मदीना दीदार दो गो साहे मदीना जरकन सुबहानाल्लाह ए सोना मानिकेरा चल बाबाजी এদিকে আমার নবীজি যখন ইন্তিকাল করলেন বাবা এদিকে বাবা হযরত আলী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আপনার কিনা ওয়াক্কা সিদ্দিক তিনজন নবীর খলিফা বাবাজি চলে আসতেছে বাবা টুক 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 করে আসার পরে বাবাজি একজনকে জিজ্ঞাসা করে বলে ভাই এখানে ওয়াইস কুরুনি বলে কে আছে নবী ইন্তিকাল করলেন জুব্বা মোবারক নিয়ে আসলো যে ওয়াইস কুরুনকে দিতে হবে নবীর যেহেতু কথা মোবারক তিনার কথা মোবারক তো ওয়াদা খেলাফ করা যায় না যিনাকে দিতে বলেছে তিনিই পাবেন জোরকান একজনকে জিজ্ঞাসা বলে আচ্ছা ওয়াইস কুরুনি বলে একজন পাগল ওনাকে চিনেন বলে জানি না আর তো আগে গেল আর একজনকে বলছে ভাই চিনেন বলে জানি না আর একজনকে দেখা গেল বলে ভাই আপনি কি জানেন ওয়াইস কুরুনি বলে কে বলতে চাহা আমি দেখেছি ওই গভীর জঙ্গলে থাকে এই সুরানি কেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা হযরত আলী তিনজন নবীজির আপনার কিনা সাহাবে টুক 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 করে জঙ্গলের ভিতরে গেলেন এদিকে বাবা হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি জায়নামাজি বাবা আপনার কিনা বসে সিজদা নত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ আমি কি নবীজির জুব্বা মুবারকটা পাবো না ওগো আল্লাহ আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ গো আমি কি পাবো না কয়েকদিন তো হয়ে গেল বিরাদুল ইসলাম মাদাস সামানিকরা হযরত ওয়াইস কুরুনি সিজদাতে মাথা নত করে বলছে আল্লাহ আল্লাহ আমি মার সেবা করি মাকে মহব্বত করি ওগো রব্বুল আলামিন আপনার কাছে আরেকটা আবেদন করতে চাই বললো আমি যেই পশুর গায়ে হাত দেব হাত রাখবো যতগুলি হাতের তলাতে লুম থাকবে ততগুলি মানুষ যেন জান্নাতি হয়ে যায় এইরকম ভাবে নিয়ে ওয়াজ করুনি বাবা আল্লাহর সঙ্গে বাবা কথা বলতে আছে এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনাতে বাবা যে তিনজন নবীর সাহাবী এসেছেন বলে ওয়াজ করুনি কোথায় আছো একবার সারা দাও কিন্তু সারা দিবে কেমনে রে ভাই কোদার সঙ্গে পাগল এই বাবা আমরা যখন নামাজ পড়ি বাবা যে মুসলমান ভাইরা নামাজের ভিতরে কত চিন্তা আছে কে 10,000 পাবে কে 15,000 পাবে অমুক জায়গা ধান কাটতে হবে অমুক জায়গাতে যেতে হবে নামাজের ভিতরে মনে বেশি পড়ে আপনাদেরকে লাজ বেলাতে বলবো নামাজের ভিতরে এইরকম যদি খেয়াল আসে একটাই আমল করবেন জীবনে খেয়াল আসবে না জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর জঙ্গলে বাবাজি ঢুকেছে আওয়াজ করনি কোথায় আছো যখন বাবা আপনার জঙ্গলে আওয়াজ করনি কে বাবা ধরে বেড়ায় কোন জায়গাতে বাবা পাই না একবার জোরে করে আওয়াজ দিয়েছে বলো গো পাগল আওয়াজ করনি কোথায় আছো একবার তুমি সারা দাও যখনই বাবা চিল্লে বলেছে হযরত আওয়াজ করনির কানে এসে কথাটা মেটে গেছে বেরাদার সেজা থেকে মাথা নত তুলে বাবাজি বলে কি ব্যাপার আমাকে ডাকছেন কেন আমি তো খোদার সাথে কথা বলতেছি বলে তুমি কি ওয়াজ করনি বলে হ্যাঁ আপনার হাতটা দেখান তো হাত দেখেছে বাবাজি হাত তাহলেটা বাবাজি কালো হয়ে গেছে বলে তোমার হাতের কালোটা কি করে হলে বলো না বলে শোনো না আমার মা জননীর জন্য আমি সেবা করি মার জন্য নিজের হাতে রান্না করে মাকে খাওয়াই রান্না করতে গিয়ে ওই হাতখানা পুড়ে গেছে তারই জন্য হাতে কালোটা হয়ে গেছে বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাম যখন বাবাজি কথা বলো গো ওয়াজ করুনি ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায় ওই ঘরটা কার সুন্দর করে তো
সাজিয়ে কুজিয়ে রেখেছো লতা পাতা দিয়ে, ওই ঘরটা কার বলো না। হযরত ওয়াইস করনি পাগল বলতেছে, বলো গো আলী, ওটাই হলো আমার জান্নাতের ঘর, ওটাই আমার জান্নাতের ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ওয়াইস কোনে পাগল, আমি তো কথা বুঝতে পারলাম না, জান্নাত তো আছে উপরে, তুমি ওই ঘরটাকে জান্নাত বলে ঘোষণা করলে কেন? ওয়াইস কোনে বলতেছে, বলো গো আলী, ওই ঘরে আমার জন্ম দুকুনি মা, তারই জন্য বলেছি জান্নাতের ঘর। এই যুবকেরা, যদি তুমি জান্নাত পেতে চাও, তোমার বাড়ির ভিতরে কোনাতে জান্নাত বড়, বাড়ির কোনাতে জান্নাত বড় বলে কে? মা বাবার সেবা করো, মা বাবার পায়ের তলাতে সন্তানদের জান্নাত। তাই বাবারে, মা বাবা আপনার যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে খুশি করে জান্নাত দিয়ে দেবে। বাবাজি শোনা মানিক এদিকে ওয়াইস কুরুনি বলতেছে, বলে আজি আমার জন্য কি কিছু নিয়ে এসেছো? বলে হ্যাঁ নিয়ে এসেছি। বলে দাও। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গো ওয়াইস কুরুনি তুমি বুঝলা কেমন? বলে আমি স্বপ্নতে দিদার করেছি নবীজির সঙ্গে। আমার নবীজি বলে, গো ওয়াইস কুরুনি টেনশন নেবে না, তোমার কাছে ঠিক জুব্বাটা পৌঁছে যাবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, ওগো আলী তুমি তো নবীজির জামাই, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি বিবাহ করেছো, তোমার তো নসিব খুলে গেছে, দাও আমার নবীজির জুব্বা মুবারকটা দাও। বাবাজি জুব্বা মুবারকটা দিয়ে দিয়েছে। বাবা হযরত আলী বলতেছে, বলো গো ওয়াইস কুরুনি তবে শুনে গো, আমরা নবীকে এত মোহাব্বত করার পরে আমরা নবীজির শরীর মুবারকে জুব্বা পেলাম না, তোমার নসিব কত ভালো, তুমি নবীকে ডাইরেক্ট দিদার করতে পারলে না, স্বপ্নই দিদার করেছো, আমার নবীজি তোমাকে জুব্বা দিয়ে গেছে। হযরত ওয়াইস কুরুনি বলতেছে, বলো গো আলী তবে শুনে রেখে দাও, আমার মা জননীকে আমি তো দিদার করতেছিলাম, আবার মা জনন সেবা যত্ন করতেছিলাম, আমার মারিয়া তো সেবা করতে 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 আমি নবীজির কাছে গিয়া একবারও দেখা করতে পারি নাই। আমি যাওয়ার চেষ্টা করেছি, মার সেবা করতে করতে টাইম চলে গেল, আমার নবীজি স্বপ্নতে দিদার করে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই মা জননীর কাছে বাবাজি হযরত আলীকে নিয়ে গেলেন, হযরত উমর ফারুককে নিয়ে গেলেন, হযরত বাবা আবু বকর সিদ্দিককে নিয়ে গেলেন। বাবাজি ঘরের ভিতরে মা জননী আরাম করে বাবাজি শুয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আবার ওয়াইস কুরুনিকে আমার পাগল কাল্লা তুমি জান্নাতি বানাইয়া নিও, নবীজির প্রেমিক বানায় নিও, আমার বেটা আমাকে এত সেবা করতেছে। এখনকার যুবকদেরকে দেখা যায় রে বাবা, বিবাহ করলে পারে বিবিকে এত ভালোবাসে বাবা, একটা আপেল এনে দেয়, একটা কুরমা এনে দেয়, একটা বাবা যে আপনার কত রকমের খাবার এনে দেয়, কিন্তু যুবক তোমাকে যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখালো, তোমার মার জন্য কি একটা কমলা নিয়ে এসেছো? ও যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দারা, তোমরা যখন তোমার মায়েদের সেবা করবে, বিবির জন্য যদি কিছু কিনো, মায়ের জন্য কিনো, বিবিও খুশি হবে, মা জননীও খুশি হবে। কি হবে না বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, এখনকার যুবকদেরকে দেখা যায় মা বাবার সেবা না সেবা করে না। বাবা বাংলাদেশে একটা ভিডিও দেখছিলাম বাবা ফেসবুকে, তার তিন সন্তান বউ বলতেছে একে তাড়িয়ে দাও, এই বিছানে পেশাব করছে, পায়খানা করছে, তিন বেটাতে বাবাজি বাপ মাকে লাথি মারতে মারতে বাবা পায়খানা চেম্বারের উপর জায়গা করে দিয়েছে। চিন্তা করেছে তাহলে এই সন্তান জান্নাতি হবে? কি গো কথা বলে, এই সন্তান জান্নাতি হবে না জাহান্নামী? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায় রে আল্লাহ নবীজি দয়া তার
তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মোহাম্মদ। বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন। আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আজান, আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় দেখিতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। হবে না? দিন কতই আলোচনায় থাকিতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এই সোনামানিকের আপনাদের এলাকার গ্রামের নামটা কি? সাওড়া। আচ্ছা, আপনাদের এই এলাকার সাওড়া গ্রামে আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়া যাব আমার মা বোনদেরকে। মা বোনেরা আশেপাশে আছে নাকি? আছে কি আছে? তাহলে আমার মা বোনদের কিছু ওয়াজ করতে হবে না, হবে না? করতে হবে। বাবাজি সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জান্নাত যদি পেতে চাও, আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা শুনবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে বান্দি জান্নাত যদি পেতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, মরার পরে জান্নাতি। যেরকম নাকি
বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, ও মা জননী শুনে যান মা, রাতের বেলা গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দিরা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো, নারী যদি হতে হয় খাতুনে আপনার কিনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতন, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতন, নারী যদি হতে হয় ও মা জননী আপনার গাউসুল আজমের বিবির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। ও মা জননী, যেই মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করনি, আর আমাদের ঘরের মা বোনেরা আর সিরিয়াল কাজা করেনি। কি গো ঠিক না? খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমার মা বোনেরা আর জীবনে সিরিয়াল কাজা করে না। সিরিয়াল দেখবে, এদিকের মা বোনেরা সিরিয়াল দিয়ে দেখেন, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, আর সিরিয়াল দেখতে বাবা পেটু, তাই না? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি যদি পেতে চাও, আগে খাতুনে জান্নাতের মতো চলো, মরার পরে তোমরাও জান্নাতি হয়ে যাওয়া। এখনকার মা বোনের আছে কিছু বাবাজি মেলাতে ঠেলা খায়। আচ্ছা মেলা বসেছে নাকি? মেলা বসেছে জি, আমাদের মুর্শিদাবাদের কথা বলি, মেলাতে ঠেলা খায় যে মা বোনেরা যারা বাবা রাস্তা চলাফেরা পরে পর্দা করে নাও, যে মা বোনেরা বাবা দিয়ে আপনার কিনা বিয়ের বাড়িতে খানা খেতে যায় বাবা পর্দা করে নাও, অনেকে মা বোনেরা আছে পর্দা করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দি, তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ, যদি কোনো মায়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী জীবন কোনদিন পুরুষের চেহারা দেখে নাই, মা ফাতেমার চেহারাও কোন পুরুষে দেখে নাই, এরই নাম মা ফাতেমা। বছরে 365 দিন হয়, কোনদিন নামাজ কাজা নাই। আমাদের মা বোনেদের 365 দিন বছর হয়, তারা কি নামাজ পড়তে পারবে? মা ফাতেমা 365 দিন নামাজ পড়েছে, আর আমাদের ঘরের মা বোনেরা 365 দিন নামাজ পড়তে পারবে না, পারবে? তাহলে বলুন খাতুনে জান্নাত হচ্ছে আলাদা, আর আমাদের ঘরের মা বোনেরা হচ্ছে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিকেরা, তাই মায়েদেরকে বলতেছে মা যতটুকুন পারবেন খাতুনে জান্নাতের মতো দুনিয়া চলাফেরা করবেন। অনেকে মা বোন আছে জিন্সের প্যান্ট কিনে বেড়ায়, আছে না? কলেজে যাচ্ছে টাইট টাইট গেঞ্জি পরে, আর দুনিয়াটা বাবাজি ওই কারণের জন্য নষ্ট হচ্ছে। মহিলা শোনো, তোমার শরীরের ভিতরে এমন একটা আল্লাহ কুদরতি জিনিস দিয়েছে যা যুবকরা দেখলে সহ্য করতে পারে না, আর তুমি সেটাই করো, রাস্তাতে বেরিয়ে যুবকদেরকে খারাপ বানাতেছো। আমার নবী মুস্তাফা বলতেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে। যারা পর্দা করে না, বেপর্দা হয়ে চলে, তাদেরকে জাহান্নামের আগুনে বাবাজি তাকে ঝুলিয়ে দেওয়া হবে। কত সোজনা জান্নাত বাবাজি মুসলমান সোনামানিক। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এ সোনামানিকেরা, ওগো আমার মা কলো শুনে যান, মা রাতের বেলা মা নামাজ পড়েন, রোজা করেন, কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব।
আপনাদেরকে বলতেছে ভাই, নিজের নিজের বউদেরকে বাড়িতে কোরআন তেলাওয়াত করা শিখান, নিজের নিজের বউদেরকে বাড়িতে নামাজ পড়া শিখান। এখনকার কি জামানা হয়েছে, স্বামী তো নামাজ পড়তে, বিবিকে নামাজের কথা বলবে কেমন? দেখি গো, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি পর্দাবালী হয়, বেটি বাবা পর্দাবালী হবে। বাপ যদি নামাজ পড়ে, বেটাও নামাজ পড়বে। বাপ যদি কোরআন পড়ে, বেটাও বাবা কোরআন পড়বে। বাপ যদি সঠিক পথে চলে, তার বেটাও সঠিক পথে চলবে। যদি বাবা 5টা 6টা বেটা হয়, এই 5টা 6টা 3টা বেটার মধ্যে একটা ভুল পথেই যাবে, যায় না? যাই। কিন্তু ভাই, ওই ভাইকে বলবো, ভাই তুমি সঠিক রাস্তাতে এসো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানিয়ে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আজ আমাদের মুসলমানদের ঝগড়া চলছে না? জি, বলছে এরা ভালো নয়, এ ভালো নয়। পাবলিকের কোনো দোষ না, সব থেকে দোষ হচ্ছে মৌলবীদের। আমি এক ওয়াজ করছি, আর এক মৌলবী এসে আর এক ওয়াজ করছে। কাল যেখানে আবার জলসা ছিল, এক মৌলবী বলছে যে মাজার, মাজার পূজারী। কি বলছে? বলছে মাজার পূজারী স্টেজের উপরে উঠার পরে এমন গাদা গাইদলে আমাকে, বুঝলেন, স্টেজ ছেড়ে পালিয়ে গেল, সভাপতি ছিল। আচ্ছা, কোন বক্তা বা কোন আলেম যদি মাজার পূজারী বলে, ওই মুসলমানের ভিতরে আছে? এটা কথা বলেন না। কেউ যদি বলে মাজার পূজারী বলে, আরে ভাই আমরা কি মাজার পূজা করি? তাহলে এটা বেধর্মীদের কথা হয়ে গেল না? আর বেধর্মীদের কথা হয়ে গেল মানে ওর ভিতর ঈমান আকীদা কিছুই নাই, মরার পরে জাহান্নামে যাবে। এখনকার এক শ্রেণীর মানুষ বাবাজি, এই দেখেন লেডিস মুসাল্লি। কি মুসাল্লি? লেডিস। আল্লাহু আকবার, বুকের উপর হাত বাঁধে একে বলে লেডিস মুসাল্লি। কি মুসাল্লি? আপনাদের লেখা আছে কি গো? লেডিস মুসাল্লি। তাই বাবা যে মুসলমান, এই লেডিস মুসাল্লি হলে পরে হবে না, সঠিক মুসাল্লি হতে হবে। জি, যদি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দেখাতে পারে যে বুকের উপর হাত বাঁধা জায়েজ, আমরা মানতে রাজি আছি। জোরে বলেন, মানতে রাজি আছি। তোমার জাল হাদিস আমরা মানতে চাই না। এখন বাবাজি কিছু নেট ফারাজি বাড়িয়েছে। কি ফারাজি? নেট ফারাজি। নেট সার্চ করছে, অমুক মৌলবী বলেছে 8 রাকাত তারাবি, এটাই হবে। আরে বোকা, তোমার কি জ্ঞান দেয়নি আল্লাহ? তুমি পড়তে জানো না? জ্ঞান শিখো, জ্ঞান অর্জন করো। কোনটাতে কি বলেছে তুমি শিখো। তুমি অন্য বক্তার ওয়াজ শুনে তুমি ঈমান নষ্ট করছে কেন? বাংলাদেশের একজন বক্তা আছে বাবা, তোমার নাম নিলে পরে ঘৃণা লাগে। তার নাম হচ্ছে বাবা, যে বলে দি, বলবো নাম বলছি না, যাক, নাম বললে বেশি ভাইরাল হবে। হ্যাঁ বাবা, তার নাম হচ্ছে আব্দুর রেজ্জাক বিন ইউসুফ, পাকা খবিসের বাচ্চা, খবিস। বুঝেছেন? কত রকমের ভুল ভুল কথা বলেছে। বলছে মহিলাদের মেন্স হওয়ার অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে। জোরে কান নাউজুবিল্লাহ। তারপরে বলেছে কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কাকড়া খাওয়া জায়েজ, কালো কাকের গোশত খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াতে হবে নাকি? বলছে এই ভাই, কাক খাওয়া চলবে, কেঁচা খাওয়া চলবে, শামুক খাওয়া চলবে, ও সব খাওয়াকে জায়েজ করেছে। তারপরে কি বলে জানেন? বলছে বেটা ছেলেদের মনি পাক। জোরে কান নাউজুবিল্লাহ। বাবাজি কত রকমের ভুল ভুল ফতোয়া দিচ্ছে, আর মুসলমানদের ভিতরে ঝামেলা সৃষ্টি পয়দা করতেছে। তাই বাবাজি আপনাদেরকে একটাই কথা বলবো, ওয়াজ যদি শুদ্ধ হয় তো সুন্নি আলেমদের ওয়াজ শুনো, ঈমান দাদা হবে, মরার পরে জান্নাতি হবে। জোরে বলবেন না? বাবাজি সোনা মানিক, সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। আর সব সময় আমরা বাহাসের জন্য প্রস্তুত আছি, যখন যখন ডাকবে এসে বাহাসে বসবো। আরে ভাই, এখন মুসলমানদের ভিতরে ঝামেলা দেখে এখন বেদিন কাফেরেরা বাবাজি এরা ঠাট্টা মজা করে যায়, ইসলাম ধর্মকে বলে কিছু নাই। যেরকম নাউজুবিল্লাহ। দেখেন আর একটা বক্তা বাড়িয়েছে বাবাজি, ওই বক্তা বাড়িয়ে বলছে যে উটের পেশাব পান করা জায়েজ আছে। যেরকম নাউজুবিল্লাহ। ওকে ধরে নিয়ে এসে উটের পেশাব পান করতে হবে।
নাকি গো? এই কিছুদিন আগে বাবা অমিত শাহ বলেছিল না যে করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে, বলেছিল না? তাহলে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে এই বক্তার মধ্যে আর অমিত শাহর কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জি, এ বলছে উটের পেশাব খাওয়া যায়, আর এ বলতেছে গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে এর ভিতরে আর কোন তফাৎ থাকলো না। তাহলে বাবাজি মুসলমান, আর একটা বাবাজি মৌলভী বাড়িছে, তার নাম হচ্ছে ডাব চোর, ইমান চোর, চিনেন? আপনাদের এলাকাতে এসেছিল ওই ওর আব্বা শওকত আলীর বেটা ইয়াসিন, হ্যাঁ, ভুড়ি মোটা, মাদ্রাসা জীবনে পড়েনি, রাত্রি 12টার সময়তে বাবাজি ডাব গাছে উঠে ডাব চুরি করে খেয়েছে। তাহলে ওর ভিতরে কোন ইলমে সলাহিয়াত থাকতে পারে? এই জোরে বলেন না। তারপরে নিজের ইচ্ছাতে বলেছে যে আমি রাত্রে বেলা জালের থেকে মাছ চুরি করে নিয়ে এসে রাত্রে মাদ্রাসা রান্না করে খেয়েছি, মুরগি চুরি করে নিয়ে এসে খেয়েছে। তাহলে বলেন ওই মুরগি যদি চুরি করে পড়ে তো ওর ভিতরে কোন ঈমান আছে? জি, ঈমান নাই। এ বলতেছে বাবাজি বলতেছে সব বারাতে রোজা করা চলবে না, যারা রোজা করবে তারা নাকি জাহান্নামে যাবে। জোরকান নাউজুবিল্লাহ। এই বোকা হাদিস তো পড়েনি, এই বোকা কোরআন তো পড়েনি, এই বোকা তো বুখারী পড়েনি, এই বোকাতে মুসলিম পড়েনি, এই বোকাতে আপনার আবু দাউদ শরীফ পড়েনি, তো পাবে কোথা থেকে? কি বলছেন? পাবে কোথা থেকে? বাবাজি শোনা মানে একটা কথা বলি, একটা ছেলে একটা মহিলাকে বিয়ে করেছে, বিয়ে করার পরে বাবাজি ওই ছেলেটার বউ কলসি নিয়ে পানি আনতে গেছে। কলসি মানে বোঝেন তো, মাটির কলসি, হ্যাঁ, পানি আনতে গেছে। আনতে যাওয়ার পরে কলে পানি টিপতে টিপতে বাবাজি ওই মহিলার কানের দুল বাবা কলসির ভিতরে পড়ে গেছে। হাত ভরেছে, কলসির তলাবো না, দুলো নাই। বৌমালি এসেছে বাবা কলসি আনার পরে শাশুড়ি মা বলছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা পড়েছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলা মানে দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে কি বোঝা গেল? বৌমার হাত ছোট, তার জন্য হাত পাওয়া যায়নি, তার জন্য দুলটাও পায়নি, তলাও পায়নি। তো যারা বলে যে বাবা যে দুরুদ নাই, যারা বলে ক্যাম্প করা যাবে না, যারা বলে মিলাদ করা যাবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, আসলে তাদের জানা নাই অতর উপর হাত পাওয়া যায়নি, তারা পাবে কি করে? কি করে পাবে? তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলতে চাই, লেডিস মুসাল্লি হয়ও না, হলে পরে আসল মুসাল্লি হও। যেরকম সুবহানাল্লাহ, মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমরা নবীজির আশিক, নবীজির প্রেমিক, আমরা যদি নবীর প্রেমিক হয়ে যদি অন্ধকার কবরে যাই, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি বলতে যে জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার চিল্লে বলো ভাই। কারেন্টের সাবারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাবারি বোরা কই তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকানু সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা গো, তোমার লালের নাই তুলনা।
জোরে কানুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী, ওগো মা যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার আব্বার নাম ছিল বাবা ইসমাইল, তিনার মায়ের নাম ছিল বিবি মাহবুব। ইসমাইলের একটা না দুটো না তিনটি অলরেডি কন্যা সন্তান হয়েছে। কার কন্যা সন্তান হয়েছে? তিনটা। হযরতে ইসমাইলের গর্ভেতে আছে, বিবি মাহফিলের গর্ভে আরেকটি কন্যা, আরেকটি সন্তান। বাবাজি বিবি মাহফিল বলছে, স্বামী গো আমার সন্তানটা দুনিয়াতে জন্ম নিবে, তবে আপনি এক কাজ করুন না, বাসরা নগরে যান, বাদশার কাছে কিছু তেল ধার করে নিয়ে আসেন, আমার বেটা আমার গর্ভে থেকে সন্তান হবে, ওই সন্তানটা আসলে পরে আমি একটু আলা জ্বালাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে, বলো বিবি বিবি আমি দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না, যদি হাত পাততে হয় আল্লাহর কাছে পাতবো। জোরে বলেন। বিবি মেপল বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনি বলুন না, যদি তেল না এনে দিতে পারেন আমার সন্তান অন্ধকারে জন্ম নিবে। আমরা এত গরিব, তেল নাই, তেল কত হয়ে গেছে। বাবা যে ইসমাইল কি করেছে, এক পা দুপা করে বাবা আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাদশা নগরে বাদশার কাছে কে বলছে, বাদশাহ বাদশাহ আপনি তো আমাদের বাদশাহ, আপনার কাছে একটু তেল ধার করতে এসেছি, আপনার কাছে কি তেল পাওয়া যাবে নাকি? বাদশা বলে মনে চিন্তা করে, এই তো ইসমাইল গরিব, একে তেল দিলে পরে তেল ধার পাওয়া যাবে না, এর কাছে তেল আর ব্যাকিং পাওয়া যাবে না। বাসরা নগরীর বাদশা বলতো, ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না। আর একটা বড় লোকের বাড়িতে গেল, সে বলে হবে না। আর একটা বড় লোকের বাড়িতে গেল, সেই বলে তেল ধার দেওয়া হবে না। হযরত ইসমাইল চোখের পানি ফেলায় বাবা টুক 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 করে যখন বাবাজি বাড়িতে রওনা দিয়েছে, বিবি মাহবুব বলছে, স্বামী গো আপনি কি তেল পেলেন নাকি? বাবাজি ইসমাইল কেঁদে কেঁদে বলছে, বিবি বাসরা নগরে সমস্ত বড় লোকের বাড়ি বাড়ি গেলাম, আমাকে কেউ যেন তেল ধার দিল না। ও বিবি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার একমাত্র আল্লাহ আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর হযরতে ইসমাইল বলছে, বিবি গো টেনশন করো না, আমাকে যাই নামাজটা দাও। হযরতে ইসমাইল বাবা যাই নামাজকে নিয়ে বাবা এসার নামাজে আপনার পড়ে নেওয়ার পরই কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে আবার নবীজির প্রতি এক নয় দু নয় 111 বার দুরূদ পড়তে 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 বাবা ইসমাইল যাই নামাজে ঘুমায়া গেছে। যেমনই বাবা ঘুমায়া যাওয়া হযরতে ইসমাইল আমার নবীকে স্বপ্নতে দিদার করতেছে, স্বপ্নতে দিদার করতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন দিদার করো আমার নবীজি স্বপ্নতে বলছে, ইসমাইল দুঃখ করো না, তুমি বাসরা নগরে গেছিল, তোমাকে কেউ তেল ধার দেয় নাই, দুঃখ করো না করো না, তোমার বিবির গর্ভে আরেকটা কন্যা সন্তান জন্ম নেবে। তাইলে বাবাজি কন্যা সন্তান যদি জন্ম নেয় কটা বিটি হয়? চারটে না? আমাদের ঘরে যদি পরস্পর যদি বিটি হয় বলে, এবার যদি বেটি নয় তোকে বিদায় করব। এ ভাই আপনাকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই বাড়িতে বাবা প্রথম বেটি জন্ম নেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে একটা না দুটো নয় ৭৭টা ফেরেশতারাও নাজিল হয়।
আমার নবীজি বলেছে যেই বাড়িতে কল্যাণ নাই সেই বাড়িতে কোনো বরকত নাই। বাবাজি মুসলমান, এবার যদি প্রথম যদি বিটি হয় এলাকা এলাকা মিষ্টি খাওয়ান কোনো অসুবিধা নাই। বাবা এমন মানুষ আছে বিটি হলে মুখ বেঁকা, বেটা হলে মুখ হাসি। ভাই এখনকার বেটা নাই, ব্যথা ব্যথা। বেটা বড় হলে বলছে 8 টিয়ার কিনে দাও, 4 চাকা কিনে দাও, 2 তলা বাড়ি করে দাও। হায় রে জ্বালা, হায় রে জ্বালা। না, বেটা নাই, ব্যথা। বাবাজি বিটি হলে পরে বাড়িতে আপনার রহমত বর্ষিত হবে। জোরে বলেন বাবাজি, কেউ রাগ করবেন না। প্রথম যদি বিটি হয় তা আপনি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করবেন।